বিষয় সদা সর্বদা ঈশ্বর চিন্তায় মগ্ন হন, আনন্দের সময় অতিবাহিত হবে। সচ্চিদানন্দ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, এই আনন্দে থাকো। ঈশ্বর চিন্তা সকল মোহ কেটে যায়। মনের মধ্যে যে একটা ত্যাগ ভাব আসে, ঈশ্বর চিন্তা না করলে মনের ত্যাগ ভাব আসবে না। তাই ত্যাগটা আসতে গেলে ঈশ্বরের চিন্তা করতে হবে। সংসারকে সবাই একান্ত আপন মনে করে লয়। এই আমরা স্ত্রী পুত্র পরিবার সংসার আমি আমার সবটাই মনে করি আপন। আপন পর ভুলে গিয়ে জীব ত্যাগী হয়ে উঠে মনে পবিত্র সরল শিশুর মতো। শিশুদের সংসার চিন্তা প্রবেশ করে না। কীভাবে খাইবে, কীভাবে ঘুমাইবে, তাদের কোনো চিন্তাই নেই। একমাত্র পিতামাতাই শিশুর চিন্তা করে। তা আমার দ্বারা শিশুর মতো দুই মন প্রাণ সপে দেই, শিশুর মতো মন হয়, তখন আর ভগবানের স্নেহর পাত্র। শিশুরা যেমন ভগবানের স্নেহর পাত্র হয়। শিশুকে সবাই স্নেহ করে, তার মনটা সরল উদার মন, তার মধ্যে হিংসা বিদ্বেষ নাই। যখন আপনার মধ্যে হিংসা বিদ্বেষ আছে, তখন এই স্নেহ ভাব থাকে না। শিশুর মতো যদি হয়ে যায়, যে আমাদের কোনো চিন্তা নেই। মইয়া বা মনোদৃশ্য মইয়ে মধ্যে নিবসল। যারা মন বুদ্ধি আমার কাছে অর্পণ করছে, আমি তাকে এমনই বুদ্ধি দেই যেন আমাকে পাইতে পারে। তার গাছা সাধনের চিন্তা, সুখ বৃদ্ধির চিন্তা, দেহ রক্ষার চিন্তা কোনো কিছুই টেকিয়া যাবে না। তাই যে আমার শরণ লয়, শরণাগতি ছাড়া জীবের মুক্তি নাই। যারা আমার শরণাপন্ন ব্যক্তি, তারাই মুক্তি লাভ করে। অজ্ঞানও ভগবানের নাম জপ করলে সুখ দুঃখপূর্ণ মনুষ্য জীবনে আর ফিরে আসতে হবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ঈশ্বরের নামের মধ্যে বিশাল শক্তি নিহিত আছে। ঈশ্বর নাম যাই বলো না কেন, ওই নাম বারবার উচ্চারণ করলে কম্পন সৃষ্টি হয়ে মানুষের মনের গভীরে গিয়ে তার মন আত্মাকে শুদ্ধ করে দেয়। বাহ্য শুদ্ধ, অন্তর্শুদ্ধ। ঈশ্বর নামে যখন অন্তরে ভক্তি করে করবে, তখন অন্তরে ময়লাটা পরিষ্কার করে দেয়। তার জ্ঞান বুদ্ধি হয়, সে শক্তিশালী হয়ে ওঠে, সকল পাপ নাশ হয়, সকল ইচ্ছা পূরণ হয়ে থাকে। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি মানুষের সাধনার পথে অগ্রসর করতে সাহায্য করে। ওই তার মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ হইতে পারে। জগতে সুখী মানুষ কেউ হইতে পারে। সাধক ব্যক্তি যিনি এই মনুষ্য শরীরে বিনাশ হবার পূর্বে খাম ক্রোধ থেকে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হয়ে থাকেন, সেই পুরুষই যোগী এবং সুখী। যারা খাম এবং ক্রোধ লোভের যে একটা বেগ, সে বেগটা যারা সহ্য করতে পারে, তারাই সুখী। কাম এবং ক্রোধ এটি আমাদের অশান্তি কারণ, নরকের দ্বার যা, তাই সুখী না। কামে আমাকে সুখ দিতে পারে না। যারা কামনা শূন্য, তারাই সুখী, এছাড়া কেউ সুখী না। যে আমরা তার সুখীর স্থানটা কোথায়? ভগবানের দুইটা জিনিস ঐশ্বর্য। কী কী? ভগবানের সহ্য গুণ অপরিসীম, সেই জন্য ভগবান সর্বস্বয়ং সহ্য করেন। জগতে এমন কোনো জিনিস নাই যা কিছু সহ্য করতে পারেন না। তবু দেখা যাচ্ছে দুইটি জিনিস তার অসহ্য। সেই দুইটি জিনিস কি? প্রথম হলো অহংকার, আর যিনি সর্বনিয়ন্তা, যিনি এই দুনিয়ার মালিক মনে করে আমি এই সংসারের মালিক, এটা সহ্য করে না। ডাক্তার রুগীরা দেখে
যে আমি বালা কর্ম, আমি বালা কর্ম, এই ভাবটা যদি তাকে, সে ভগবানের কৃপা নইলে সে বালা করতে পারবে। আর অহংকার ব্যক্তি এই তাকে বাদ দিয়ে যখন আমরা ভাবি আমার বাড়ি, আমার গাড়ি, এগুলি কাছামি, আমার কথাটাই আমরা বন্ধন। আর যা তোমার হয় সেটি এক ফল একদিন না একদিন সকলেই ফলবে। কার যদি বলতে পারেন ঠাকুর বাড়ি গাড়ি সবই তোমার, তুমি কেবল উপলক্ষ। যদি এটি খাসা আমি ফাঁকা আমি, খাসা আমি মানে আমার, আর ফাঁকা আমি হইল তোমার। এতে সামান্য কিছু অহং আছে বটে, কোনো দোষ হয় না, তাতে ভগবান কিছু করেন না। মূল কথা হলো তুমি সংসারের করো আর যা কিছু খুশি করো, যাতে কিছুই আসে যায় না, বলো আমি তোমার দাস, তুমি সব। যারা সংসারে মনে করে আমি তোমার দাস, দাস তো মালিক হইতে পারে না। কর্মচারী যারা এরা কোনো দিন মালিক হইতে পারবে? তো কর্মচারীর দায়িত্ব কি? মালিকের আদেশ অনুসারে কার্য করা। তো তুমি তো মালিক হইতে পারো না। তো আমরা তো সংসারে আছি, আশ্রমে যা গৃহে যারা আছো, সেটা যদি মনে হয় কৃষ্ণময় সংসার, তো তুমি মালিক না, তোমার দায়িত্ব কর্তব্য বুঝে দিতে। সমস্ত কর্ম তাকে সমর্পণ করো, ফলে আশা ত্যাগ করো, ফিরেই শান্তি লাভ করবে। একটা হলো চৌকের জল ভগবান সহ্য করে নিতে পারেন, কিন্তু চৌকের জল সহ্য করতে পারেন না যারা। তোমার মা ছেলেরা কাঁদতে কাঁদতে পারে, ভগবানের জন্য কাঁদতে পারে না, তার জন্য বেগুলে কাঁদে। অবশ্যই দেখা যায় যদি কামনা অবসর নিয়ে কাঁদো, সেটা হবে না, কাঁদতে হবে তাকে পাওয়ার জন্য। স্নান করে আমরা পূজা করা উচিত। আমরা পূজাতে করি স্নান করার, স্নান করিয়ে আমরা পবিত্র হইয়া দেহটা, স্নান করলে শুধু দেহটা পবিত্র হয় না, মনটাও তো পবিত্র হতে হবে। রাধে রাধে। সকালে ঘুম তো উঠিয়া প্রাতকালে স্নান করা প্রত্যেকের দরকার। যারা প্রাতকালে মানুষের স্নান করে, আমি সংযম হয়ে যায়। প্রাতঃস্নানে দেহটা সংযম হয়, মনে হিংসা কপটা ইত্যাদি নষ্ট হয়, নিজেকে পবিত্র বলে। প্রাতকালে স্নান, মন প্রফুল্ল থাকে, সর্বপাক দূর হয়। তারা স্নান বিনা আজকে শুদ্ধ করার কোনো উপায় নেই। সেই জন্য এই স্নানে কী হয়, আমাদের প্রাতঃ স্নান করলে বাদে আমার প্রিয় থাকে। তাই প্রত্যেক প্রাতঃ স্নানে কোনো যদি নিয়ম মেনে স্নান করা হয়, সেই ব্যক্তির রূপ, তেজ, আয়ু, আরোগ্য, নির্বলতা প্রাপ্ত হয় এবং তার দুঃস্বপ্ন নাশ হয়। স্নানের দ্বারা মন ইন্দ্রিয় বশীভূত করতে পারলে তাই প্রকৃতিপক্ষে স্নান করা হয়। আসলে মনের মলিনতা দুয়াই শুদ্ধ স্নান। প্রাতকালে স্নান না করলে সারাদিন ক্রিয়াকর্ম ব্যর্থ হয়। তাই প্রতিদিন স্নান করা কর্তব্য। সেই জন্য সর্বাগ্যে দেহশুদ্ধির জন্য বিশেষভাবে আমাদের প্রাতঃ স্নান করতে হবে। আর প্রাতঃ স্নান না করলে সেই মনের আনন্দ সেইভাবে শারীরিক ভালো প্রাতঃ স্নান। ধর্ম কর্মের মনে গতিটা আমাদের কীরূপ হয়? ধর্মীয় জগতে তিনটি জিনিস পরিলক্ষিত হয়: প্রবৃত্তি, অনুবৃত্তি আর নিবৃত্তি। বহির জগতে বুক লালসায় মন যখন মেতে থাকে, তখন তাকে বলে প্রবৃত্তি। মানে এই বহির জগতে সবসময় যদি বিষয় চিন্তায় মন থাকে, সেইটা বলে প্রবৃত্তি। আর জপ, ধ্যান, পূজা পার্বণ, ধর্মীয় কাজে যখন মন অন্তর্মুখী হয়, তখন তাকে বলে অনুবৃত্তি। সবসময় মনটা যদি জপের মধ্যে থাকো বা ভগবত কাজে থাকো, তবে তাকে বলে অনুবৃত্তি। আর মন যখন পুরাপুরি অন্তর্মুখী হয়ে যায়, তখন বাইরে সমস্ত জিনিস আলোকন লাগে, কেবল ঠাকুরের চোখ দিয়া দেখতে মন
কেবল ঠাকুরের নাম গান করে দিয়ে তাকে শুনতে হবে মন। এই মা সঙ্গীত দিয়ে থাকে কায়িক, বাহ্যিক, মানসিক। বাহ্যিক হলো চুরি চামারি করা, নারী দর্পণ করা। বাহ্যিক হইল মিথ্যা সাক্ষী দেওয়া, লোক ঠগানো, চলে বাহ্যিক বহিরঙ্গ। আর মানসিক হলো মনে মনে চুরি ডাকাতে, নারী দর্পণ ইত্যাদি চল করা, হিংসা দেশ পরিচিত। একটা হইলো আমরা বহিরঙ্গ দেখানি, লোক দেখানি, আর একটা হইলো অন্তরঙ্গ। তাই বিকর্ম হলো সামাজিক, অপরের কোনো ক্ষতি না করে। ছেলে মানুষ বড় সম্পত্তি ক্রয়, বাড়ি ঘর এর মধ্যে পড়ে। যদি মনের মধ্যে কোনো অহংভাব থাকে তবে তা অকর্মের পার্শ্বদে চলে। যেদিকে সাবধান অবলম্বন উন্নতি করার সবই সেবা করছি, এইভাবে সব করতে হবে। কোনো কর্মের ফলা আশা করলে চলবে না। একথায় নিষ্কাম কর্মের বিষয়। আমি কর্ম করছি, আমি না করলে এটা হবে না, এটা মনে ভাব নিবে না। আমি করছি কথাটা হবে না, ভগবানে তোমার করাইছো, তুমি করছো। ধর্ম কর্ম মনের গতি কীরূপ হয়? ধর্মীয় জগতে তিনটা দিনে পরিলক্ষিত এই ধর্মকর্ম। ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দ অর্থ মানে ধারণ করা। যে সকল আচার অনুষ্ঠান বিধি নিয়ম পালন করে মানুষ প্রকৃতি মানবযুগের পরিচিতি, যে আমরা শাস্ত্র সিদ্ধান্তে বিধি নিয়ম যারা আচরণ করে সেটা হইল ধর্ম। এইটা সংসারটা, প্রকৃত সংসারটা ধর্ম কি? আমরা সাধারণ সংসার ধর্ম বলতে বুঝি, আমরা সংসার ধর্ম বলতে বুঝি থাকি পেট ভর্তি ভালো মন্দ খাওয়া দাওয়া, পগন্ডের মতো চলাফেরা, জন্ম দেওয়া, সারাদিন রাত পয়সা পয়সা করে ছুটাছুটি করা, সেটাই আমরা মনে করি ধর্ম। তাই যদি ভক্ত রামপ্রসাদ কেন বললেন সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই আমি পারি না যেতে সংসার ছেড়ে। মূল প্রশ্ন হলো সংসার ধর্ম বড় মন কেন? মূল উদ্দেশ্য কি? আমরা জানি ভগবানকে পাওয়ার জন্য 5টি ভাব আছে। ভগবানের সাথে সম্বন্ধ 5টা ভাব: শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। আমার স্ত্রীর মধ্যে যে ভাব সৃষ্টি হয় মধুর ভাব, সন্তান মা বাবার মধ্যে যে সৃষ্টি দেখা যায় তা বাৎসল্য রূপ, ভাইয়ের মধ্যে যে সৃষ্টি হয় তা হইল সত্য, মালিক ঠাকুরের মধ্যে যে ভাব ঠাকুর হয় এগুলি শান্ত। একমাত্র সংসারে বর্তমানে তো ভাবের বর্তমান সংসারে ধর্মকে বড় ধর্ম বলে পবিত্র করে। এতে কিছু ভাব থাকা সত্ত্বেও অনেক সংসার শান্তি নেই। আমরা এই 5টা ভাবে সবাই সংসার নিয়ে আছি, পিতা পুত্র ভাই বন্ধু সবাই না সংসার আছে। এর মূল কারণ হলো আমরা সর্বশক্তিমান ভগবানকে বাদ দিয়া আমরা নিজেকে মালিক করতে শাস্তে চাই। শ্রীপুত্র পরিবারের মধ্যে আমি মালিক। আমরা মনে মনে ভাবি আমার ছেলে, আমার মেয়ে, আমার বিষয় সম্পত্তি ইত্যাদি। আমি তো এই সংসারের মালিক, এই বাড়িটা আমার নামে, আমার শ্রীপুত্র, আমার পরিবার, আমার সম্পত্তি। কিন্তু আমরা একবার ভেবে দেখি না যে সবই হচ্ছে ক্ষণস্থায়ী। একবারও আমরা ভেবে দেখি না। সংসার ধর্মের মূল উদ্দেশ্য হলো আমরা ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ। ধর্মের মূল হলো আমাদের সংসার ধর্মের ব্রহ্মচর্য। যদি ঠিকমতো ব্রহ্মচর্য সংসারী আমরা থাকিয়া সংসার, গৃহস্থ ধর্ম, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চতুরাশ্রম, এগুলি আমরা যার যে ধর্ম স্বধর্ম যদি পালন করি এটাই আমাদের স্বধর্ম। আমরা ধর্মকে বাদ দিয়া অর্থ করে ছুটাছুটি করিয়া বেড়াই, তখন অর্থের বদলে অর্থ হয়ে আজিরাইয়া উপস্থিত হয়। অর্থ হইয়া ছুটাছুটি করি, অনর্থ হইয়া আজিরাইয়া উপস্থিত হয়।
এই আমরা অনর্থ, এই অনর্থাই আমরা আজের এই উপস্থিত হয়। এই ঈশ্বর লাভের উপায়টা কি? ঈশ্বর লাভের উপায়টা হইল পয়সা করে কোনো কিছুই ব্যাপার না, ছুটাছুটি কোনো প্রয়োজন নাই, শুধু সদ্গুরুর সান্নিধ্যে লাভ করা। তার সঙ্গে চাই এই প্রবল ইচ্ছা শক্তি। প্রাতকালে 1 ঘন্টা ধ্যান জপ, সন্ধ্যা 1 ঘন্টায় প্রাতকালে স্মরণীয়, সন্ধ্যায় ভগবানের নাম স্মরণ করবায়, যতটুকু পারো সেটাই। এটাই হইল ঈশ্বর লাভের পথ। শরীরের জন্য চাই 5টি ভাব। আমাদের যম, আসম, নিয়ম এগুলি হলো দেবেরগুলো। তাই আমাদের মন ঈশ্বর প্রাপ্তি সবল ইচ্ছা আত্ম উপলব্ধি করা, নাম ধারণা এই প্রচুর ধ্যান করতে করতে বুধে জাগবে, তখন আমাদের মধ্যে একটা আত্মলাভে আনন্দ থাকবে। একবার মিশে যাবে, কেবল ঈশ্বরের নাম লইতে লইতে একটা রুচি হবে। তা আমরা যে কোনো যজ্ঞের মাঝে একটা মাঙ্গলিক অনুষ্ঠান প্রদীপ জ্বালাই, কেন যে কোনো অনুষ্ঠানে একটা প্রদীপ জ্বালাই, পূজা পার্বণে যাগযজ্ঞে অনুষ্ঠানে একটা প্রদীপ জ্বালাই কেন? যা মাঙ্গলিক অনুষ্ঠান করতে প্রদীপ জ্বালানো হয়, যে কোনো অনুষ্ঠান হলে একটা প্রদীপ জ্বালানো হয়। এটা শুভকার্যে অগ্নি দেবতা সাক্ষী রাখতে হয়। তাদের আগে প্রদীপটা কেন জ্বালায়? এটা অগ্নি দেবতা সাক্ষী থাকেন। অগ্নি হলেন সূর্যের প্রতীক, আর সূর্যের প্রতীক হইল রূপ। তাই শুভাশুভ যে কার্য জ্বালনে হয়, অগ্নি দেবতা সাক্ষী থাকেন। সে উত্তরমুখী, পূর্বমুখী, এই আলোটা। আমাদের দেহের ভিতরে একটা আলো আছে। এই একটা সবজি সাদা প্রদীপটা জ্বালাও, এটা লক্ষ্য রাখতে হবে প্রদীপটা যেমন না নিবে। তেল দিবে, হাঁটাই দিবে। যদি প্রদীপটা নিবে যায় সংকল্পের মাধ্যমে, তা আমাদের অমঙ্গলের চিহ্ন দেখা যায়। তাই মন্দির প্রদীপটা যেন না নিবে, আর নিবলে অন্ধকারে। তাই অগ্নি পূজা, ঈশ্বরের পূজা, প্রদীপ জ্বালানো হয়ে থাকে যেমন আলো থাকে। আমরা হৃদয়ের মধ্যে এটা প্রদীপ, সেই আলোটা আছে কিনা মধ্যে হাতে এলো, সে আলোটা হইল জ্ঞানের প্রদীপ। জ্ঞানের প্রদীপটা দুদিন নিবে যায়, অন্ধকার হয়ে যায়। তাই ঘরের মধ্যে আলোটা দুদিন নিবে যায় অন্ধকারে, আলোটা সেইভাবে রাখতে হবে। যদি আলোটা বাইরে থাকে, ঘরেতে জলছে পাচ্ছি, ঘুরে তো ঘুর অন্ধকার। বাইরেতে জলছে পাচ্ছি, ঘরে তো ঘুর অন্ধকার। আলোটা কিভাবে রাখতে হবে? আলোটা যদি দরজার মধ্যে রাখো, ভিতরে আলো হয়, বাইরে আলো হয়। যদি বাইরে আলোটা রাখো, ভিতরে ঘরে দেখা যাবে না। আর ঘরের ভিতরে যদি আলোটা রাখো, প্রদীপটা বাইরে দেখা যাবে না। তাই দরজার মাঝে যদি আলোটা রাখো, বাইরেও দেখা যাইব, ভিতরে দিব। আমরা বাহিরে ভক্তি পূজা করলাম, কিন্তু অন্তরে নাই। আর অন্তরে করলাম, বাহির অঙ্গ নাই। তাই যদি জিহ্বার মধ্যে সবসময় কৃষ্ণ নাম নেও, তো তোমার ভিতরেও দেখা যাইব, বাহিরেও দেখা যাইব। রাধে রাধে। আমরা নাম দিয়ে কীর্তন করলাম, বাহিরেও শোনা যাইব, আর ভিতরেও শোনা যাবে। জিহ্বার রইল আমরা সেই দরজা। তাই সবসময় যদি কৃষ্ণ নাম নেও, তোমার ভিতরও পরিষ্কার হবে, দেখা যাবে আলো, বাইরে আলো দেবে, দেখা যাবে। এই নাম দেখা যাবে। এই নামটা সবসময় নেবে, অহরহ কৃষ্ণ নাম নেবে। তাই আমরা যজ্ঞের মধ্যে ওইগুলি নাম নেবে। তো আমরা যে কোনো একটা ব্রত করি, ব্রত উপাসে কি ফল লাভ হয়? যে কোনো আমরা একটা ব্রত করি, ব্রতের মাধ্যমে মানুষের মনের শ্রদ্ধা জাগরিত হয়ে থাকে, এদের মনটা একটা আনন্দ থাকে। তাই ব্রতের দ্বারা মানুষের জীবন উন্নতি লাভ হয়। একটা সংকল্প ব্রত নিবে, মন্দিরে ঢুকিয়া আজকে একটা ব্রত নিবে যে আমি অমুকটা কাজ করতাম, অতটুকু
একটা সংকল্প করতে হয়, সংকল্প বিভিন্ন ব্রত নিষ্ফল হয়। তাই অন্যায় উশৃঙ্খলা জীবনযাপনের মনের মধ্যে যে একটা অশুদ্ধি আসে, আমরা সংসারে করতে গেলে কত অন্যায় কাজ করতেছে মনের মধ্যে ঢুকে না। মন তুই জানো সারামি জানে, কে কী করছো মনে জানে। তাই এই মনের অন্যায় কাজটা নিবারণ করার জন্য একমাত্র সহজ উপায় হইল ব্রত। আমার শাস্ত্রের বাইরে প্রাণী হিংসা মিথ্যা কথন বিভিন্ন কর্ম করতেছি, তাই আমি একটা ব্রত ধারণ করলাম। আচরণের শুদ্ধতা বজায় রাখার নাম হইল ব্রত। ব্রত থাকার উদ্দেশ্য হইল যে আমি অতটুকু সমুদ্র ব্রত রাখলাম মন্দিরে, আমার মনটা শুদ্ধ থাকার জন্য, আচরণটা ঠিক থাকার জন্য। আর ব্রত দুই সংকল্প না থাকে, আচরণের অশুদ্ধ বজায় থাকে। কোনো বিষয়ে সংকল্প গ্রহণ করে সিদ্ধির লক্ষ্য নিয়ে কোনো কাজ যদি আরম্ভ করে, তাহলে এইটাই হইল ব্রত। ব্রত একটা সংকল্প নিতে হইবে। ব্রত ফলে নানা ফল লাভ হয়ে থাকে। যেমন ব্রত অনুষ্ঠান দ্বারা আধ্যাত্মিক, আদিভৌতিক, আদি তিনটা তাপ হয়। এই ব্রতের দ্বারা আমাদের কল্যাণে হয়। মনে প্রসন্নতা এবং মৌন স্বভাব, মনোনিগ্রহ, শুদ্ধ বিচার সবাই হইল মনের ব্রতের তপস্যা। মনে একটা শুদ্ধ আছে। মনকে সংযমিত পরিষ্কার করার জন্য মৌনের ব্রতর প্রয়োজন আছে। প্রতিদিন মৌনব্রত পালন করা যায়, তবে মৌনব্রত ঈশ্বরকে স্মরণ করা হয়। কিছু সময় মৌনব্রত করতে হয়। আমাদের শরীরে মৌনব্রত দ্বারা শুদ্ধ হয়, আত্মবিশ্বাস বাড়ে, সংযম শক্তি বিকাশ ঘটে। তাই ব্রত উপবাসে যদি করা হয়, তাহলে দেহের মনের প্রকার রোগের উপশম দূর হয়। ব্রতের দ্বারা অনেকটা রোগের উপশম হয়। দেখো যেদিন একাদশী করো, ব্রত করো, এদিন পায়খানা প্রস্রাব বিভিন্ন তো সময় মনে একটা আনন্দ জাগে। আজকে আমি ঠাকুর দেব বুক দিম, এরকম একটা মনে একটা ব্রত আনন্দ থাকে। কিন্তু ব্রত উপবাসে যদি করা হয়, এই মনের মধ্যে একটা আত্মজয়, শান্তি, শক্তি বৃদ্ধি লাভ হয়। এবং চিতাব জ্বালাতে, চিতাব জ্বালা মনোগত, আত্মগত, দেহের পুরা, জ্বর ইত্যাদি বিভিন্ন জ্বালা আছে। যে মন হলো, মনকে শান্ত করা অত্যন্ত কঠিন। এই জন্য পূজা অর্চনা অবশ্যই কর্তব্য। এই মনের অতীত যে ঘটনা, কেউ যদি ভাবেন আমি রত্ন ধারণ করেছি, আমার কিছু বলতে হবে না, তাই এইগুলি মনের মধ্যে নিবে না। ভুল। আমি সাধু হয়েছি, আমি ধর্ম করতেছি, এইগুলি মনের মধ্যে অহংকার আনবেন। আমি পূজা অর্চনা করছি, কিছু করতে হবে না, হ্যাঁ আমি পুণ্য আত্মা লাভ করছি, এগুলি ভুল। তুমি ভগবান আইন মান্য চলবে। তাই কিতাব জ্বালা প্রতিকার বিষয়টি স্থূল হইল। আমরা এই স্থূল প্রভাব থেকে আমরা এই স্থূলের কাজটা, সেটা ভক্তদের মৃত্যু একমাত্র ব্রতের দ্বারা আমাদের একটা সংকল্প নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় খানিলাল যোগ কি, জয় জয় রাধারানী কি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু জয়। রাধে রাধে। নাও দিনটা রাখবে। রাধে রাধে।